নমস্কার বন্ধু, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সবাইকে 10 to NEET একাডেমি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস 11-এর পরমাণু গঠনের মক টেস্টটা 20 নম্বরের এবং সময় হচ্ছে 1 ঘন্টা। তো আজকে মক টেস্টের প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 1 নম্বরের, অর্থাৎ এখান থেকে তোমাদের মোট নম্বর হচ্ছে 5। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি 1s2 2s2 এইরকম করে লেখা হয় তাহলে কোন সূত্র মানবে না? 4টে অপশন দেওয়া আছে, যে কোনো একটা অপশন তোমাদের ঠিক হবে। হ্যাঁ, তারপরের প্রশ্ন, যখন কোনো ইলেকট্রনের ml +2 তখন নিচের কোন উত্তরটি সঠিক নয়? 4টি অপশন দেওয়া আছে, যে কোনো একটা অপশন তোমাদের ঠিক হবে। হ্যাঁ, তারপরে 3 নম্বর প্রশ্ন, আমরা এফ উপকক্ষ পর্যন্ত জানি, কিন্তু ওটাকে যদি বাড়িয়ে জি উপকক্ষ পর্যন্ত ভাবি, জি, হ্যাঁ, তাহলে জি উপকক্ষে মোট কক্ষকের সংখ্যা হবে 4টি অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তোমাদের ঠিক হবে। তারপরে 4 নম্বর প্রশ্ন, 2 মোল গ্যাসীয় H+ আয়নকে আয়নিত করতে শক্তি লাগবে নিচের 4টি অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তোমাদের ঠিক হবে। হ্যাঁ, তারপরে 5 নম্বর প্রশ্ন, 4py কক্ষকে নোডাল তল ও অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হলো যথাক্রমে 4টির মধ্যে যে কোনো একটা তোমাদের ঠিক হবে। হ্যাঁ, তো আমাদের এখানেই এমসিকিউ প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল। তারপরে বি দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এবং এখানেও প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 নম্বরের, আর এখানে তোমাদের মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। আমাদের বি দাগের প্রথম প্রশ্ন, ক্লোরিন পরমাণুর অযুগ্ম ইলেকট্রনটির সম্ভাব্য কোয়ান্টাম সংখ্যার সেটটি বানাও, NLMS। 4টির তোমাকে মান কিন্তু বের করতে হবে। হ্যাঁ, TI, V ও AL এর মধ্যে কার অযুগ্ম ইলেকট্রন বেশি আছে? তারপরে আমাদের 3 নম্বর প্রশ্ন, কোনো অরবিটালের ক্ষেত্রে L = 2 ও M = 0 হলে তার আকৃতি কেমন হবে? হ্যাঁ, তারপরে আমাদের 4 নম্বর প্রশ্ন, ইলেকট্রনীয় উপকক্ষের অপসারণ কাকে বলে? তারপরে আমাদের 5 নম্বর প্রশ্ন, 3p ও 4p ইলেকট্রনের কৌণিক ভরবেগের পার্থক্য কত? তারপরে সি দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এবং এখানে আমাদের মাত্র 2টি প্রশ্ন আছে, আর প্রত্যেক প্রশ্নের মান কিন্তু 1+1, অর্থাৎ 2 নম্বর করে। হ্যাঁ, তো প্রথমেই সি দাগের প্রথম প্রশ্ন, রাইসোস্টার কি? আর সেকেন্ড একটা প্রশ্ন, ইলেকট্রনের সমান ভর বিশিষ্ট কণার নাম কি? এখানে কিন্তু 1+1। হ্যাঁ, তারপর সিদাগের 2 নম্বর প্রশ্ন, আমরা একটি কক্ষকে 2টি ইলেকট্রনের ঘূর্ণন এই রকম লিখি কেন? ওটার সঙ্গে আরেকটা প্রশ্ন, 3D ও 4p উপকক্ষকের মধ্যে কোথায় আগে ইলেকট্রন ঢুকবে বা প্রবেশ করবে সেটা কোন সূত্রের সাহায্যে আমরা জানতে পারি? ডি দাগের প্রশ্ন, এবং এখানেও কিন্তু নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও মাত্র 2টো প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 3 নম্বরের। হ্যাঁ, তো আজকে আমাদের ডি দাগের প্রথম প্রশ্ন, Cr3+ এর ইলেকট্রন বিন্যাস লেখো ও অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করো। কিন্তু ওটার সঙ্গে আরেকটা আমাদের প্রশ্ন আছে 1 নম্বরের, সেটা হচ্ছে FXYZ অরবিটালে ইলেকট্রন আছে কয়টি? তারপরে আমাদের ডি দাগের 2 নম্বর প্রশ্ন, 3p অরবিটালের ইলেকট্রনকে কি কি কোয়ান্টাম সংখ্যা দ্বারা বর্ণনা করবে? এই প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর, আর তার সঙ্গে আমাদের ছোট্ট একটা অঙ্ক আছে। হ্যাঁ, যেটার মান হচ্ছে 1 নাম্বার। সে অঙ্কটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগ সম্পন্ন 60 গ্রাম ভরের একটি টেনিস বলের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু সবার সঙ্গে শেয়ার করো, যারা পরমাণু গঠনের পরীক্ষাটা দিতে চায়। এখানে আমাদের আজকের ক্লাস 11-এর পরমাণু গঠনের 20 নম্বরের মক টেস্টের প্রশ্ন শেষ হলো। প্রত্যেকে তোমরা লিখতে আরম্ভ করো এবং 9:30টার আগে কিন্তু খাতা জমা দেবে। লেখা স্টার্ট করে দাও। বাই বাই, টাটা।